বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু আগামী দিনগুলিতেও পশ্চিমবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গ হিসেবেই বিধ্বংসী হয়ে উঠতে দেখা যাচ্ছে। সময়ের কাটাকে চেঞ্জ করলেও তা লক্ষ্য করা যাচ্ছে যে ক্রমাগতইভাবে কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া বিধ্বংসীভাবেই কিন্তু পরিস্থিতি সৃষ্টি করছে। আর এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে যদি লক্ষ্যপাত করি আবহাওয়ার বিষয়ের সঙ্গে, তবে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার ইউনিটগুলিতে আলুর দাম সম্পূর্ণভাবে আজ স্বস্তি পেতে দেখা যাচ্ছে। সময়ের কাটার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আলুর দাম গরমের বিষয়বস্তুকে প্রাধান্য করে কখনো আবার বৃদ্ধি পাচ্ছে, আবার কখনো থমকে দাঁড়াচ্ছে, আবার কখনো বাড়তেও দেখা যাচ্ছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই আজ আমরা সকলেই জানতে চলেছি আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য কত টাকা কি লক্ষ্য করা যাচ্ছে। রেডি আলুর দাম এই অবস্থায় কত টাকা বেড়ে উঠেছে, কত টাকা কমতে দেখা যাচ্ছে, কত টাকা কি পরিস্থিতির মধ্যে স্থির হতে শোনা যাচ্ছে। বিস্তারিত আলোচনা আবহাওয়ার বিষয়বস্তুকে প্রাধান্য করে আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। 15 তারিখ নাগাদ সময়ে কিন্তু উত্তরবঙ্গ বাংলাদেশ বিভিন্ন স্থানগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত পরিলক্ষিত করা যাচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি ততটাই উন্নত হতে দেখা যাচ্ছে না, কেবলমাত্র গরম আর গরম পরিস্থিতি হতে পরিলক্ষিত করা যাচ্ছে। যদিও আগামী দিনগুলিতে আমাদের উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত এলাকাগুলিতে আস্তে আস্তেই কিন্তু মৌসুমী বায়ু নিম্নচাপ আকারে ঢুকবে এবং উত্তরবঙ্গের মালদহ এছাড়া মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এই সমস্ত স্থানগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত হলেও হতে পারে। এছাড়া আর একটি বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে 16 তারিখ নাগাদ সময় কিন্তু বিধ্বংসীভাবেই আলিপুরদুয়ার এদিকে আসানসোল বাংলাদেশ প্রমুখ স্থানগুলিতে ভারী আকারে বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করতে দেখা যাচ্ছে। এছাড়া লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের বঙ্গোপসাগরে আগামী দিনগুলিতে কিন্তু একটি বিধ্বংসীভাবে নিম্নচাপ আসতে শুরু হবে এবং যার ফলে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এই অবস্থায় যদিও নিম্নচাপটি আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে আমাদের ভারতবর্ষের দিকে থেকে বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। আর এছাড়া ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এই সমস্ত স্থানগুলিতে আস্তে আস্তে কেরালা থেকে প্রচুর পরিমাণে নিম্নচাপ আসছে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার এলাকাগুলিতে কিন্তু ঢুকতে আগামী দিনগুলিতে 17 তারিখ হিসাবেই কিন্তু দেখা যাবে। স্বস্তির বিষয়বস্তুকে প্রাধান্য করে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামে দিকে দৃষ্টিপাত করি বন্ড হিসাবে, তবে লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান জেলার সুরেকালনা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 850 টাকা শোনা যাচ্ছে। সুদর্শনপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 840 টাকা লক্ষ্য করা যাচ্ছে। সিমলাপাল ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 775 টাকা দেখা যাচ্ছে। সারেঙ্গাতে 800 টাকা আলুর বন্ডের দাম চলছে। গত কয়েকদিনের তুলনায় এই অবস্থায় কিন্তু আলুর দাম কাছাকাছি গতকাল থেকেই কমতে শুরু হয়েছে। আজ কিন্তু সেই আলুর দাম সম্পূর্ণভাবে স্থিতির মতন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এছাড়া আলুর দাম হিসাবে রামদিহাতে 775 টাকা লক্ষ্য করেছে বন্ড হিসেবে। বীরভূম জেলার সাইথা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম আজকে ডেট হিসাবে কিন্তু 800 টাকা চলতে শোনা যাচ্ছে। মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম কাছাকাছি 775 টাকায় লক্ষ্য করা আছে আলুর বন্ডের দাম হিসাবে। এই অবস্থায় যদি আমরা রসুলপুর ইউনিটের দিকে দৃষ্টিপাত করি 5 টাকা ঊর্ধ্বমুখী হয়ে 775 টাকায় পরিলক্ষিত হচ্ছে। আলুর বন্ডের দাম কখন কোন দিকে যাবে যদিও কারো বিষয়বস্তু তুলে ধরাটা অতটা সম্ভবজনক নয়, কিন্তু তাও পরেও কিন্তু একটু হালকা ফুলকা আন্দাজ করা যায় যে আলুর দাম গত কয়েকদিন ধরে যেভাবে বাড়তে লক্ষ্য করা হয়েছিল এই অবস্থায় কিন্তু সেই আলুর দাম আবারও স্থিতিশীল অবস্থায় এসে দাঁড়িয়েছে। কামালপুকুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 800 কাছাকাছি 800 টাকায় লক্ষ্য করা যাচ্ছে।
কালনা নদীতে আলুর বাজার দাম 920 টাকা বন্ড হিসেবে শোনা যাচ্ছে। কেশপুরে 750 টাকা লক্ষ্য করেছে, কতুলপুরে 775 টাকা লক্ষ্য করেছে, কুসমাছড়িতে 775 টাকা লক্ষ্য করেছে, মেচাগ্রামে 775 টাকা লক্ষ্য যাচ্ছে, ময়নাপুরেও 765 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আলুর বন্ডের দাম পাঁশকুড়াতে 775 টাকায় শোনা যাচ্ছে। কাবলেতে 800 টাকা আলুর বন্ডের দাম এই সময় চলছে। তবে বুঝতেই পারছেন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু আলুর দাম সম্পূর্ণভাবে গতিশীল হয়ে স্থিতিশীল অবস্থার মধ্যে চলে দাঁড়িয়েছে।